আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে মেসেঞ্জারের অসাধারণ একটি আপডেট দেখাবো। দেখেন, আমি কিন্তু অলরেডি মেসেঞ্জারে চলে এসেছি, একজনের সাথে চ্যাট করছি। সো এখানে যদি আমি কিছু একটা লিখি, তোমার কি অবস্থা, সাথে সাথে কিন্তু দেখুন এটা উপরের দিকে ট্রান্সলেট হয়ে ইংলিশ হয়ে চলে আসছে। আমি কিন্তু জাস্ট বাংলায় লিখেছি, এখন আমি সেন্ড করে দিলাম। আবারও দেখাই, এখানে আমি লিখছি তোমার বাড়ি কোথায়। আমি এটা দিয়ে দেখাচ্ছি, আপনি যা ইচ্ছে তাই লিখতে পারবেন, সেটা অটোমেটিক ট্রান্সলেট হয়ে ইংলিশ হয়ে যাবে। দেখেন, লেখার সাথে সাথেই কিন্তু উপরের দিকে চলে আসছে। এক কথায় এখানে যা লিখবেন তাই ট্রান্সলেট হয়ে ইংলিশ হয়ে চলে আসবে। এখন কথা হচ্ছে, শুধুমাত্র কি ইংলিশ হয়ে চলে আসবে? না, এখানে ইংলিশ ছাড়াও আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারবেন। কিভাবে করবেন চলুন আপনাদের সেই প্রসেসগুলো দেখাই। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা আবারও বলে নেই, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সর্বপ্রথম মেসেঞ্জারে চলে যাবেন। এখন মেসেঞ্জারে আমি যার সাথে চ্যাট করব তার প্রোফাইলে চলে যাই। এখান থেকে মেসেজ অপশনে ক্লিক করলাম। তার নিচেই দেখুন সেটিং নামের একটা অপশন রয়েছে। অনেক সময় এখানে যদি সেটিং না থাকে, এই ডান পাশে দেখেন 4 ডট, এখানে ক্লিক করবেন, দেন সেটিং অপশনে ক্লিক করবেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজে ক্লিক দেবেন, তারপর প্লাস অ্যাড কিবোর্ড এখানে একটা ক্লিক দিবেন, দেন দেখতে পারবেন বাংলা বাংলাদেশ, আপনি এটাতে ক্লিক দেবেন। তারপর এখান থেকে ডান করে দিবেন। আপনার একটি কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেন তারপর আপনি ব্যাক করে মেসেঞ্জারে চলে আসবেন। এখন যাকে মেসেজ করবেন তার মেসেজ অপশনে থাকা অবস্থায় বাম দিকে 4 ডট নামের একটি অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। দেন নিচের দিকে একটা অপশন রয়েছে ট্রান্সলেট, দেখেন ট্রান্সলেট, এখানে একটা ক্লিক দিবেন। তারপরে এখানে দেখেন ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ লেখা রয়েছে, তার পাশেই ইংলিশ রয়েছে। এখন যদি আপনি এখানে কোনো কিছু একটা লেখেন, সাথে সাথে কিন্তু সেটাই ট্রান্সলেট হয়ে ইংলিশ হয়ে যাবে। এখন এটার উপর একটা ক্লিক করবেন। এখান থেকে যে ভাষায় সিলেক্ট করে দেই না কেন, অটোমেটিক ট্রান্সলেট হয়ে সেই ভাষায় পরিণত হয়ে যাবে। এখন যদি এটার উপর ক্লিক দেই, অ্যারাবিক করে দেই, তাহলে কিন্তু ট্রান্সলেট হয়ে অ্যারাবিক হয়ে যাবে। সো এখানে আপনার লেখাটি যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। এবং লাস্ট আপনাদেরকে আরেকটি নোট বলে রাখি, যারা মেসেঞ্জারেও অন্য কোনো কিবোর্ড ডাউনলোড করে ব্যবহার করেন, যেমন রিডমিট কিবোর্ড, এই ধরনের কিছু কিবোর্ড, তারা কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম ফেস করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আপনার ফোনের অরিজিনাল কিবোর্ডটি ব্যবহার করতে পারেন। সো গাইস, এই ছিল মেসেঞ্জার নিয়ে আজকের টিপস। আশা করি এই টিপসটি আপনাদের অনেকেরই অনেক বেশি কাজে লাগবে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আমি স্বপন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।